মামাম, একটু চাউমিন করে দিবি, নয় কোনো দিনও ম্যাগি করে দিবি। রোজ রোজ চাউমিন ম্যাগি তো একদমই শরীরের পক্ষে ঠিক নয়। কি করা যায়? তাই একটা নতুন প্রসেসিং বার করেছি। এটাও যদিও বা আমার ইন্টারনেট থেকেই শেখা, আমি প্রথমবার আজকে ট্রাই করলাম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। একটি বলে 2 চামচ মতো আটা, পরিমাণ মতো একটু লবণ, সামান্য জল দিয়ে অল্প করে যেরকম রুটির ডো আমরা মেখে থাকি ঠিক সেইভাবে একটা ডো মেখে নিয়ে ওখান থেকে একটা লেচি কেটে নিয়ে একটা বড় আকারের রুটি গোল করে নিয়েছি। তারপরে আর কিছুই না, যদি আপনাদের কাছে পিৎজা কাটার থেকে থাকে তো খুব ভালো। আমার কাছে পিৎজা কাটার ছিল না, তাই ছুরি দিয়ে কাজটা করেছি। দেখুন থিকনেসটা ঠিক এরকম হবে, খুব পাতলা হবে, খুব একটা মোটা হবে না। তারপরে ছুরির সাহায্যে আলতো হাতে আস্তে আস্তে করে যতটা পেরেছি সরু করে কেটে নিয়েছি। একটু ছোট বড় হতে পারে, কিন্তু চেষ্টা করেছি সরু করে কাটারই। এই পরের বারটা আমার একটু শুকনো আটা দিয়ে করেছি বলে খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো। আগের বার যা নতুন করলে যা হয়, প্রথমবার করতে অনেক রকম অভিজ্ঞতা হয়। দেখুন ঠিক এইরকম আকারের হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমি যতটা পেরেছি চাউমিনের মতনই সরু সরু করে কাটার চেষ্টা করেছি। তারপরে একটি প্যানে জল গরম করে ওখানে একটু লবণ আর একটু সাদা তেল দিয়ে আটার চাউমিনটাকে 2 থেকে 3 মিনিট মতন সেদ্ধ করে নিয়েছি। বেশিক্ষণ সেদ্ধ করা যাবে না, তাহলে এটি খারাপ হয়ে যাবে। তারপর জল ঝরিয়ে নিয়ে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে এক সাইডে রেখে দিয়েছি। তারপর একটু সাদা তেল ছড়িয়ে নিয়ে মাখিয়ে নিয়েছি, যাতে একটার সাথে একটা লেগে না যায়, ঝরঝরে থাকে। দেখুন ঠিক এইভাবে। সকালবেলার যদি তাড়াহুড়ো থেকে থাকে, আপনারা এই প্রসেসিংটা আগের দিন রাত্রিবেলাও করে রাখতে পারেন, তাহলে সকালবেলা খুব একটা টাইম লাগবে না। 5 থেকে 10 মিনিটের মধ্যেই এই রান্নাটা হয়ে যাবে। রান্নাটা ভীষণই হেলদি একটি রেসিপি, শুধু বাচ্চা কেন বড়দেরও আপনারা করে দিতে পারেন। তারপর আমি একটু রসুন কুচি দিয়েছি সাদা তেলে, আপনারা চাইলে আদা কুচি দিতে পারেন। আর আমার কাছে গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি সবজি ছিল, এগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। খুব বেশি ভাজিনি, হালকা ভেজে নিয়েছি। তারপর আটার নুডলস সেদ্ধ করা দিয়ে ছোট চামচের হাফ চামচ ভিনিগার, হাফ চামচ সোয়া সস আর 1 চামচ মতো টমেটো সস, পুরোটাই ছোট চামচে, চা চামচ যেগুলোকে আমরা বলে থাকি। তারপর নামানোর আগে একটু গোলমরিচ গুঁড়ো আর ডিমের ভুজিয়া দিয়ে নাড়াচাড়া করলেই আমাদের এই আটার নুডলস একদম রেডি। একবার করে দেখুন, বাচ্চারা খুব ভালোবাসবে। আমার বাচ্চা লঙ্কা খেতে ভালোবাসে না, তাই গোলমরিচ গুঁড়ো দিয়েছি। ভালো লাগলে জানাবেন। ধন্যবাদ।